সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট পঞ্চমতম শিক্ষা কেন্দ্রের শুভ উদ্বোধন। দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত বাসন্তীর চৌমাথাতে আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে সঙ্গতি রেখে শিশুদের জন্য অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা ও ইংরেজি মাধ্যমে পারদর্শী করে তোলার উদ্দেশ্যে নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট সুন্দরবন এলাকার শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ। এখানে টচলার থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষাদানের সুব্যবস্থা রয়েছে। এই বিদ্যালয়ে আধুনিক পাঠ্যক্রম ব্যবস্থা, ট্রেনিং প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা শিক্ষাদান, অডিও ভিজুয়াল সিস্টেমের স্পোকেন ইংলিশ শেখানো হয়, কম্পিউটার ক্লাস, নৃত্য অঙ্কন ক্লাস ছাড়াও সিসিটিভি মনিটরিং ব্যবস্থা রয়েছে। আজ তার শুভ উদ্বোধন হলো মঙ্গল প্রদীপ জ্বালিয়ে। নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউটের কর্ণধার শম্ভু সাউ বলেন, সুন্দরবনের বুকে স্বল্প মূল্যে ইংরেজি মাধ্যমে শিক্ষার আলো পৌঁছে দিতে আমরা যৌথ উদ্যোগে আরো অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে শিক্ষা সম্প্রসারণে বদ্ধপরিকর। তাই আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট পঞ্চমতম ব্রাঞ্চের শুভ উদ্বোধন হলো আজ। শান্তি ভক্তি মঙ্গল কল্যাণ সর্বশক্তিমান দেশীদের উদ্দেশ্যের অভিযান চির উন্নতশীল সাহায্যারি যেন নরদেবতারে উদার খন্ড পরমানন্দে বন্দন করে তারে ধ্যান গম্ভীর এই যে ফুলার নদী জপমলভৃত প্রান্তর হেতাই নিত্য হের পবিত্র ধরিত্রী এই ভারতের মহামার বিজয়ী তোমার বিকায়ে বিকায়ে দিন অমনারে মানি না ফিরতে দুয়ারে দুয়ারে তোমারে করিয়া নিও গো আমারে বরণের মালা পরাই চরণ ধরিতে দিয়ে গো আমারে নিও না সরাই। আরেকবার হাতে দিয়ে অভিনন্দন করতে বলছি। হ্যাঁ, তাই তো বলি তোমারে আমি করিয়াছি জীবনের প্রবতার। এবং যারা চিন্তাবিদ, যারা দার্শনিক, যারা শিক্ষক, যারা সংগঠক, যারা শিক্ষারত্ন, যারা সমাজকে আলোর পথে এগিয়ে নিয়ে যাবে মানবতার পথে, তাই তো হবে। এক সপ্তাহ ক্লাস করার পরে এসে বললো, বাবা ওরা যে কি পড়াচ্ছে আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আমি বললাম, কেন? প্রিন্সিপাল আসেন, তারা ইংরেজি ছাড়া বাংলা বলেন না। করি না কেন? একটু হায়ার এডুকেশনের ক্ষেত্রে বাংলা কোনো টপিকস নেই। তো সেদিন ওর এই কথাটা আমার একটু মাথায় লেগেছিল, না সত্যি ইংরেজির প্রয়োজন আছে। ওর যখন অত কষ্ট হচ্ছিল, ইভিন সেদিন আমাকে এসে বলল, বাবা আমার সঙ্গে একটা বন্ধু ইন্টার্নশিপে পেয়ে সালে আমাদের পথশালা শুরু হয়। ম্যাডাম বলেওছে আমাদের প্রিন্সিপাল। আপনারা জানেন সুভাষগ্রামে আমাদের মেন ব্রাঞ্চ, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট আমাদের মেন ব্রাঞ্চটা উপস্থিত। ওখানে আমাদের নেতাজির একটা পৈতৃক বাড়ি আছে, সেই নামেই হচ্ছে আমাদের এই স্কুল নামকরণ। 2017 সালে আমরা ওপেনিং করি। দেখতে দেখতে 8-9 বছর আমাদের কাটিয়ে এসেছি। তারপরে আমাদের চাম্পাহাটি, গৌরদোয়া, কাকদ্বীপ আর বাসন্তীতে আমাদের পঞ্চমতম আমরা প্রতিষ্ঠান। মধ্যবিত্ত ঘরের যেন স্টুডেন্টরা পড়তে পারে সেই দিক মাথায় রেখে 2017 সালে আমরা পথ চলা শুরু করেছিলাম। মধ্যবিত্ত ঘরের বাচ্চারা যেন এই স্কুলে পড়তে পারে। সুভাষগ্রাম ব্রাঞ্চে যা ফেসিলিটি আছে, ক্যারাটে থেকে যোগা, ড্যান্স, ড্রয়িং,
কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব, সব কিছু ফেসিলিটি আস্তে আস্তে এই বাসন্তীতে প্রতিটা প্রত্যন্ত এলাকা বাসন্তীতে আমরা উদ্বোধন করতে যাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট, এবং আগামী এই ইনস্টিটিউটে যাতে স্মৃতি বাড়ে তার জন্য আমরা সবার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে আগামী দিনে উন্নতি করে যায় তার জন্য আমরা এবং আগামী দিনে এই স্কুলের সুনাম, এই স্কুলের সাধারণ মানুষ যাতে এই চলে করতে পারে তার জন্য আমরা যথেষ্ট ব্যবস্থা নিচ্ছি। আশা করি এটা আমরা ভালোভাবে এগিয়ে নিতে পারব। আপনার নাম আর পরিচয়টা? বিতর্ক রক্ত। শুরুতেই বলবো যারা সাংবাদিক এসে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ একটা শুভ দিন, বাসন্তীতে আমাদের ৫৫তম বর্ষ মানে আমাদের ব্রাঞ্চ ওপেনিং করলাম। এর আগে আমাদের সুভাষগ্রামের মেইন ব্রাঞ্চ, তারপরে হচ্ছে চাম্পাহাটি, গোড্ডা, কাকদ্বীপের পরে বাসন্তী। আগামী দিন বাসন্তীতে একটা ভালো স্কুল আমরা যেন উভয় পক্ষে শুরু করতে পারি, যেখানে এডুকেশন সবসময় আমাদের প্রাধান্য পাবে। মেইন হচ্ছে আমাদের থাকবে হচ্ছে এডুকেশন, যেমন স্যাররাও আজকে বলেছে যারা আজকে উপস্থিত ছিল। এছাড়াও খেলাধুলা সঙ্গে সঙ্গে আমরা আরও অ্যাক্টিভিটিস যে আমাদের আছে সব ব্রাঞ্চে, এই ব্রাঞ্চেও আমরা আগামী দিন চালু করব। এলাকায় যেন সকলে যেন শিক্ষার একটা মান পায় সেদিকে আমাদের ব্রাঞ্চ সবসময় হচ্ছে নজর রাখবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। We are very happy to announce that we have opened our 5th branch, Netaji Subhash Chandra Bose Memorial Institute, Bashanti. So the first and foremost thing which we would like to let you know that our main focus is just not only in education. We try to develop a child from every angle, right? You know, yoga, karate, dancing, you know, all these things are also very important for today's, you know, in life. So we hope that we are going to see the sun once again over here also. Thank you so much. Thank you.